এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিও না আমার প্রেমের। দেখে গাই তাহলে। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এনেছি গোলাপ। ইস আহ লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা টাকা নাই বলে লাইলা তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আসবে তো তাতে জ্বলে। লাইলা লাইলা টাকা নাই বলে লাইলা তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আসবে তো তাতে জ্বলে। মৃত্যু আত্মাটা তোর দেখবো একদিন খুব, তোর দেখবো একদিন আমি, আজ করবো না অসুখ। আমার মৃত্যু আত্মাটা তোর থাকবে একদিন খুব, তোর দেখবো একদিন তুই ওরে কেমনে হবি তুই। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল, সবই ছিল চলো না, পাশান বন্ধু কোনদিনও তুই তো ক্ষমা পাবি না। পরে রবে আমার স্মৃতি কাঁদাবো তোমারে, আমি আজও তোমার খুঁজি তুমি খোঁজো কাহারে। ঘুমাচ্ছে না মন মানে না আমার নামিটা কই, একসাথে ঘুমাবো বলে তাই তো আরে জেগে রই। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না। ওকে ওকে না গান গাওয়ায় আমি পারিনি, ওকে না গান গাওয়ায় পারা যায়নি। তার কারণ হলো আপনারা প্রশ্ন করলেন যে সে লাইলার জন্য কি কি করতে পারে। সে সে অনেক কিছু আমার এখানে অলরেডি করে দেখিয়েছে। সে এমনও কাজ করেছে কি সে 10 তলা বিল্ডিং থেকে লাফ মারতে পারে এবং লাফ মারবে। আমি বলছি যে তোমার গান ভালো হয় না, তুমি গান শিখো, আমার এখানে ভর্তি হও। তুমি গান লাইলাকে ভালোবেসে গাবে, গানটা তো ভালো হওয়া লাগবে, তোমার গানটা তো লাইলা শুনবে। সে এখানে শুয়ে পড়ছে, আমি যাব না, আমি গান আজকে গাবো। এই সমস্ত ছবি, আরো অনেকগুলো ছবি প্রিন্ট করে নিয়ে আসছে। ছবিগুলো শার্টের মধ্যে এরকম লাগিয়ে সে লাইলাকে নিয়ে গান গাবে। তা না হলে সে 10 তলা থেকে লাফ দিবে এবং সে সিরিয়াসলি তার চোখে পানি। এবং এখানে একটা মানুষ যখন শুয়ে পড়ে তখন তো আর তোলা যায় না। সেই সময়ের ভিডিও আমি যদি করতে পারতাম তাহলে আপনারা, আমি তাকে ম্যানেজ করতে পারতেছিলাম না যে সে এটাকে আমি পাগলামি বলবো, যেটাই বলবো। সে এরকম কিছু করেছে যে তাকে গান না গাওয়ায় আর আমি পারিনি। তারপরে এই গানটা তাকে গাওয়ানো, আমি চেষ্টা করেছি তাকে যতটা শিখিয়ে। এবং এখন যেটা সে লাইভ গাইলো, সে তো প্রথম লাইভে অতটা ভালো গাইলো না, কিন্তু যতটা শিখিয়ে রেকর্ডিং এ যতটা ভালো করা যায় আমি ফাইনাল আউটপুটটা ততটা ভালো করার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে তার মতো এরকম অন্ধ বিশ্বাস এবং অন্ধ প্রেমী কাউকে নিয়ে গান লিখলে তাদের ভিতরে এমন একটা আবেগ কাজ করে যে তার খুব কনফিডেন্স থাকে যে সে গান গাইতে পারবে, খুব ভালো গান গাইতে পারবে। কিন্তু আমরা যখন গান গাওয়াতে যাই আমাদের কষ্ট হয় কি, যেহেতু তারা গান শিখেনি, তাদের তালে সুরে অনেক প্রবলেম থাকে। তারপরেও আমি কোন